ঘন্টায় একেবারে এক্সক্লুসিভ রত্না চট্টোপাধ্যায়। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এই মুহূর্তে প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, রত্না চট্টোপাধ্যায় তিনি বলছেন যে শোভন চট্টোপাধ্যায় যেহেতু সমস্ত পুরনো জায়গায় ফিরছেন, তাই তিনি বাড়িতেও ফিরুন। কি বলছেন রত্না চট্টোপাধ্যায়, কি আবেদন তার? দেখো, গতকালই দেখা গেছে শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মহানাগরিক, যিনি 2021-এ ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তবে বিজেপির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়েছে এবং দীর্ঘদিন তিনি বাড়িতে বসছিলেন। এবং তার মাঝখানে দেখা গেছে যে মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গে দেখা করেছেন গত পরশুদিন। তারপরে দেখা গেল যে এনকেডি এর চেয়ারম্যান পদে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী, যার সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক নেই, সেই শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী, তিনি বলছেন যে তিনি খুশি, কারণ শোভন চট্টোপাধ্যায় ভালো প্রশাসনিক কাজকর্ম করেন, সেই জায়গা থেকে তিনি খুশি। এবং তিনিও চেয়েছিলেন যে ও কাজে ফিরুক, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় কাজে ফিরুক, এবং তিনি যে কোনো দিন দলেও ফিরতে পারে, দলে ফিরলেও তার আপত্তি নেই। এমনকি রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন যে যদি দল তাকে বেহালাপুর, অর্থাৎ যেখানে শোভন চট্টোপাধ্যায় আগে বিধায়ক ছিলেন, বর্তমানে রত্না চ্যাটার্জি বিধায়ক, দল যদি মনে করেন বেহালাপুর থেকে প্রার্থী করবে, সেটাও তিনি মেনে নেবেন। এবং তার এই সমস্ত কথার পাশাপাশি রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য, যখন সমস্ত পুরোনো জায়গায় ফিরছেন, প্রশাসনিক পদে ফিরেছেন, দলে ফিরবেন শোনা যাচ্ছে, যখন সমস্ত পুরোনো জায়গাতেই ফিরছেন, তাহলে বাড়িতে ফিরে আসুন পরিবারের কাছে, কারণ এটাই তার পুরোনো বাড়ি, এটাই তার সমস্ত পুরোনো। একদম বোঝা যাচ্ছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্যের ক্ষেত্রে রত্না চট্টোপাধ্যায় তিনি যেমন বলছেন যে শোভন কাজের মানুষ, ভালো প্রশাসক, দল মনে করলে তাকেও সরিয়ে দিতে পারে, বেহালা পূর্বে আসনে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে পারেন। তবে শোভন চট্টোপাধ্যায় সমস্ত পুরনো জায়গায় ফিরছেন, বাড়িতেও ফিরুন, এমনই বলছেন রত্না চট্টোপাধ্যায়। সেই বক্তব্য শোনাবো। শোভন চট্টোপাধ্যায় বহু বছর পর প্রশাসনিক পদে ফিরছেন বা ফিরলেন, কি বলবেন? আমি বারবার করে বলেছিলাম যে ফিরে আসুক, কাজ করুক। মমতাদির কাছেও ওরা অনেকবার যোগাযোগ করেছে, অভিষেকের কাছেও গেছিল। আমার মনে হয় যে মমতাদির মনে হয়েছে যে শোভনকে দিয়ে কাজ করানো উচিত, দিয়েছে পদ। আমি খুব খুশি যে তিনি কাজে ফিরলেন। দেখুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে উনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেশনটা বোঝেন, এবং মমতাদি হয়তো সেটা বুঝেছে যে ওকে দিয়ে কাজ করানো উচিত, দিয়েছে। আমার কোনো সমস্যা নেই। দলে ফেরার পর দল যদি মনে করেন যে এই যে বেহালা পূর্ব, যেখানে আপনি এখন বিধায়ক, শোভনদার আগের যেটা সিট, সেখানেই তাকে প্রার্থী করবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মমতাদি যদি মনে করে ওকে বেহালা পূর্বের প্রার্থী করবে। আবার মমতাদি আমাকে যদি অন্য কোথাও পাঠিয়ে দেবেন। দেখুন, আমি দলের কর্মী, দলের সৈনিক। আমাকে দল যেভাবে কাজ এতদিন করিয়েছে, আমি ঠিক সেইভাবেই কাজ করেছি। এরকম ব্যাপার নেই যে শোভন চ্যাটার্জি 8 বছর ছিল না বলে দলের খুব ক্ষতি হয়ে গেছে। কারণ শোভন চ্যাটার্জি চলে যাওয়ার পরেও প্রায় 4-5টা ইলেকশন তৃণমূল কংগ্রেস লড়েছে, এবং প্রত্যেকটাতেই খুব ভালো রেজাল্ট করেছে। তো অতএব শোভন চ্যাটার্জি চলে গেছিল বলে দলের খুব ক্ষতি হয়ে গেছিল, তাই ওকে আনতে হচ্ছে, এরকম ব্যাপার নেই। দল ওকে মনে করছে কাজে লাগাবে। উনিও মরিয়া হয়ে গেছিলেন যে কাজে ফিরতে চান। বারবার করে মমতাদির সঙ্গে যোগাযোগ করেছে, মিটিং করেছে, অভিষেকের কাছে গেছে। যে সমস্ত পুরনো পদ ওনার ছিল যদি ফিরিয়ে দেয়, তাহলে আমি একটা কথাই বলবো, সব পুরনো জায়গাতেই ফিরে আসুক। ছেলে মেয়ে সন্তান যেই বাড়িতে থাকে, এটাও তো পুরনো জায়গায়। আমি জানি এইটা শোনার সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া আরও ভয়ঙ্করভাবে বেরোবে। তবুও আমি বলছি যে সব পুরনো জায়গার সঙ্গে বাড়িতেও ফিরুক। সরকারি পদে ফেললেন শোভন, এবার কি দলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা? নিউ টাউন কলকাতা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা অভিষেকের বৈঠকের পরই সরকারি পদ পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়। জি 24 ঘন্টায় প্রথম প্রতিক্রিয়া শোভন চট্টোপাধ্যায়ের। আমি কাজে বিশ্বাস করি, কাজের সিনসিয়ারিটি রাখার বিশ্বাস করি। আর যিনি আস্থা রেখেছেন তার স্বপ্নটাকে বুঝি, তার চিন্তাধারাটাকে জানি, তার বাস্তবায়িত করার যে জায়গাটায় যেভাবে তিনি ভাবেন, সেই মমতা দিদির ভাবনাটাকে ডেফিনেটলি
আমার জীবনের যে ব্লান্ডার সেটা হলো ভারতীয় জনতা পার্টিতে জয়েন করা। এই ভুলটা আমি যদি না বলি এই হিমালয়ান ব্লান্ডার তাহলে, কিন্তু আমি মনে করি যে এই যে ঘরবাস বলছেন, মনে প্রাণে ধমনীতে শিরায় মমতাদির বিষয় সম্পূর্ণটাই কিন্তু সেই রক্তটা সেইভাবে আমাদের বইছে। শুনলেন শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য। আর বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি কি বলছেন শোভনের ঘর বাপসি নিয়ে শোনাবো। এটা গোয়াজুল লাইক একটা পার্টি, আজ একটা চেয়ার খালি হলো, কালকে আবার সেই লোক এসে বসে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের দুর্গতি দুর্দশা এগুলো তো কাটবার নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই মানুষকে সিলেকশন করেছেন। তিনি যদি নাও বসতেন শোভনবাবুর বদলে যদি অন্য কেউ বসতেন একই কাজ হতো। অর্থনীতিটাকে কি করে হাতে রাখা যায় বিশ্বস্ত লোক দিয়ে, তার একটা উদাহরণ এই ক্ষেত্রে স্পষ্ট করে বলাই যায়। কিংবা এটা হতেও পারে যে বিদায় লগ্নে চলে যাবার আগে শোভন কোনো চেয়ারে থাকবেন, এটা তো হতে পারে না। তাই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা চেয়ার দিয়ে দিলেন যাতে এই ক্ষোভ নিয়ে না সরে যেতে হয়, যেহেতু চেয়ার পেল না কিন্তু সরকার থেকে চলে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।